আজকে খুব খারাপ ভাবে কথা বলবো না। আমার ভিডিওর স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন তাহির সাহেবের, এই ভিডিওটা আপনারা দেখুন, তারপর কথা বলতেছি। ভিডিওটা একটু দেখুন। এই আহমদুল্লাহ হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলেন? নীরবে নীরবে দেখবেন টাকা কোটি কোটি টাকা ঢুকাইতেছে, ঢুকাইয়া তাদের প্রতিষ্ঠান তারা করতেছে, পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সাতকানিয়ার মানুষ, সাতকানি আমি চিনি, কে কোন হালে কে কোন ডালে আমি সব চিনি, কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে, কালোকে কালো বলতে হবে। একদিন মরতে হবে, কবরে যেতে হবে, যাওয়ার আগে সোজা হয়ে যান। এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া আর নাসিরউদ্দিন আলবানীর এজেন্ডারা এই নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বাড়াবাড়ি কইরা পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজের পরে বিরোধিতা দোয়া করাকে বিরোধিতা করে নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই 4 মাযহাবের কোনো ইমাম ফরজ নামাজের পরে দোয়া করা নিয়ে কোনো বিরোধিতা করে নাই, কোনো ধরনের মন্তব্য করে নাই। আর ওই সমস্ত কাজ্জাব দাজ্জালগুলো এরা জাতিকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর কাছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, এটাকে নিরুৎসাহিত করতেছে। এই ভিডিওটা দেখার পর অনেক কষ্ট লাগছে, কারণ কি শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে তাইরে এখন অনলাইনের মধ্যে যেগুলো শুরু করছে, তাইর সাহেব যে কাজগুলো করতেছেন এই কাজগুলো এখন আপনি ভালো করতেছেন না। শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আজ সুন্নাহ ফাউন্ডেশন থেকে এই জাতি অনেক কিছু ফায়দা হাসিল করতেছে, এই জাতি অনেক কিছু হইতেছে। এই মুসলিম উম্মাহ আপনি ওইটার বিরুদ্ধে কথা বলতেছেন। ও তাহির সাহেব, আপনাকে আমি সুন্দরভাবে বলতে চাই, আপনারা ওয়াজের ময়দানে আর কোন কিছু দিয়ে আলোচনা করতে পারেন না, কোরআন হাদিসের কথা বলতে পারেন না, তারপর সাহাবে কেরামদের ইতিহাস বলতে পারেন না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করতে পারেন না। এই শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে আপনার কথা বলতে হবে ওয়াজের ময়দানে, আমার বুঝে আসে না। আপনি বলেন তো শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আপনার ব্যাপারে কোন ওয়াজের ময়দানে কোন বিরোধিতা ভোগ করেছে, কোন আলোচনার মধ্যে আপনার কথা বলেছে? আজ পর্যন্ত আমি দেখি নাই। আপনি কেন ও ব্যক্তিটাকে নিয়ে এখন ওয়াজের ময়দান কথা বলতেছেন? এখন জাতি বুঝে যাবে শুধু ভাইরাল হওয়ার জন্য, আর অন্য কিছু নয়। আমি আপনাদেরকে বলতে চাই, এই তাহির সাহেব এই জাতির জন্য উপকার আসবে না। শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই জাতির জন্য উপকার আসবে। শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আকীদা হলো অনেক ভালো আকীদা, কিন্তু বন্ড তাহিরের আকীদা ভালো নয়। ভিডিওর শেষে একটু খারাপ ব্যবহার করলাম, কেউ কষ্ট নেন না, আপনাদেরকে বোঝানোর জন্য। আপনি বৃষ্টি নেশারা শাইখ আহমদুল্লাহ আরো বিভিন্ন বিষয় নেশারা বিভ্রান্তমূলক বক্তব্য দিতেছেন, এগুলা বন্ধ করুন। এগুলা জাতি আপনাদের থেকে চাই না। আপনারা আলেম উলামা এক হয়ে যান, এই জাতীয় এক হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিওটা পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।